বাবারে বাবারে, আর কত দূর যে হাঁটতে হবে তার ঠিক নাই। নমস্কার, আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সকলের স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি অজয়ের পিঠে, একটা ছোট্ট একটা দ্বীপ, দুদিকে জল, মাঝখানে চর। তাই ভাবছি এখানে আজকে আমরা রান্না বান্না আর খাওয়া দাওয়া করবো। আর শীত মানে পিকনিক, আর শীত মানে হাঁসের মাংস। তা চলুন ভিডিওটা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলো মা, এই তো দাও মা, দাও হাঁসটাকে। আমি আরে গরম জল, গরম তো হবে রে বাবা। দে 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 আমাকে দে। ধরো এই ফলো করে এরকম করো। উল্টা শীত মানে হাঁসের মাংস, শীত মানে শীতকালে হাঁসের মাংস খেতে এত ভালো লাগে, টেস্টটা মানে কি আলাদা হয়। উল্টা উল্টা একদিকে, তারপরে আবার অজয়ের পিঠে এসে ও হাঁসের মাংস দিয়ে। সত্যি মা, বল। বললাম না, হাঁস কিন্তু অ্যাকচুয়ালি খেতে গেলে এই শীতের সময় খেতে হবে, বলো। হ্যাঁ, কারণ ঠান্ডা লেগেছে আমার। কেন বলো তো? শীতকালে হাঁসের মাংস খুব ভালো লাগে রে। অ্যাকচুয়ালি শীতের দিনে চর্বি হয় হাঁসগুলো। এই দেখো কত চর্বি হয়েছে, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে শীতকালে হাঁসের চর্বি হয় এই কারণে, কারণ এখন ধান ওঠার সময়, এই সময় হাঁস কিন্তু ধান খায়, আর হাঁসের ধান খেলে কিন্তু চর্বি হয়, কি না? হ্যাঁ সত্যি একদম পুরো লাল হয়ে গেছে হাঁসটা, শরীরটা। কত দূর হয়ে গেছে আর সামান্য মাত্র। আর সামান্য মাত্র? হ্যাঁ, সামান্য সামান্য সামান্য। হ্যাঁ, এখনো তোমাকে কাটতে হবে, হুম, রান্না করতে হবে, তবেই নয়তো খেতে পারবো আমরা। তা অবশ্য ঠিক। কি বলছি আমি, শোনো, বলো ভাই। আমার কাটতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, আর পিসটা কেমন করবো? পিসটা কেমন করবে? হ্যাঁ, না না, হাঁসের মাংস এটা বড় করো না, ছোট করতে না, সদ্য হবে না হলে। আজকে ওয়েদারটা খুব সুন্দর আছে না, মেঘলা মেঘলা ভাব। শুধু ওয়েদার নয়, আর নদীর রূপটা দেখে এবার বলো। সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, এটা নদী না কি বলো তো? এটা নদী। ভুল বললে। কেন? এটা হচ্ছে নদ। নদ? অজয়, অজয় নদীর বান লেগেছে, ঘর বাড়ি সব উড়িয়ে গেছে, গম পেশা হয় আটা কলে, ঘর 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 কলটি চলে। তাহলে কি করে নদী হয়? একটা নদ। এটা নদ আমি জানি না, আমি তো নদী বলেই জানি ভাই ছোট থেকে। তো যাই হোক বা, এই নদীর পাড়ে কিন্তু অনেক দিন আগে আমি পিকনিক করতে এসেছিলাম। তাহলে কদিন আগে? অনেক বছর। অনেক বছর? অনেক বছর আগে। আচ্ছা, আর অনেক বছর পরে আবার এলে না? হ্যাঁ। তা কেমন লাগছে তোমার বলো? তো আজকের নদীটা হুম, যে রূপে আগে আমি দেখে গিয়েছিলাম, সেই রূপ এখন কিন্তু নেই। নাই না? না, সেটা থাকবে না, কারণ হচ্ছে প্রত্যেক বছর নদী বন আছে, প্রত্যেক বছর বাঁধে এক কুল গড়ে আর এক কুল ভেঙে যায়। ভাঙে, তা অবশ্যই ঠিক। আগে যখন আমরা এসেছিলাম মানে জলটা কম ছিল। হুম, কম বলতে মানে এখানে ওখানে ছিল, কিন্তু বালি ছিল প্রচুর। বালিতে মানে অনেকটা সৌন্দর্য লাগছিল তো। হ্যাঁ, এখন সেই জিনিসটা নেই। দেখা যাচ্ছে না। কারণ এই কারণে বালি নেই, কারণ অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য বালিগুলো সব ধুয়ে চলে গেছে। ধুয়ে চলে গেছে না? হ্যাঁ, তাহলে কত বালি চর পড়ে থাকতো। হ্যাঁ, আর একটা সুবিধা হয়েছে, বলো। এখন নদীর মধ্যেও দেখছি চাষ হচ্ছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক, এই কথাটা ঠিক, নদীর মধ্যেও চাষ হচ্ছে। চাষ হচ্ছে, অনেকে মানে ধারে কাছে মানে সুবিধা হয়ে গেছে। যাই হোক,
হাঁসটাকে পুড়িয়ে নিচ্ছি আগুনে, কারণ যে ছোট পশমগুলো থাকে সেই পশমগুলো আর থাকবে না। না মা, সুন্দরভাবে পোড়াও। হয়ে গেছে বাবা, ভালো করে ধুয়ে নাও। তা দেখুন বন্ধুরা, কত সুন্দর হাঁসটাকে আমি পুড়িয়ে নিয়েছি। আর হাঁসের প্রচুর তেল, এই দেখুন একদম সত্যি। এবার হাঁসটাকে আমি কিন্তু নদীর জলে ধুয়ে নেবো, কারণ অজয় নদীর জল খুব একটা খারাপ জল না, খুব সুন্দর জল, ধুয়ে নেবো জলে। হাঁসটাকে আমি সুন্দর ধুয়ে নেবো। ও অজয়ের জল, আর দেখুন বন্ধুরা জলটা কত ফ্রেশ, জলটা একবারে কাচের মতো, একদম সত্যি। ভাই তোমার চান করতে ইচ্ছে হচ্ছে না? হ্যাঁ, চান তো ইচ্ছে করছে, কিন্তু আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বৃষ্টি আসতে পারে কিন্তু। হ্যাঁ, তা আসতে পারে, কিন্তু হ্যাঁ সময় পেলে আমি চান করে নেবো। দেখুন বন্ধুরা, লেগ পিস কত সুন্দর, আমার সব থেকে আমার প্রিয় পিস, একমাত্র লেগ পিস। হাঁসটাকে আমি সুন্দরভাবে কেটে নেবো। দিদি, দিদি বলো বলো, শুনতে পাচ্ছি। এই কিন্তু আমার জন্য একটা লেগ পিস রাখলাম, ঠিক আছে ভাই। আর তোমার জন্য একটা রেখেছি, দেখবে? কাছে আসো, কাছে আসো, তোমার দেখাচ্ছি। এটা কিন্তু লেগ পিস, এই দেখো। কি, এটাও তো লেগ পিস কি না? না ভাই, না, এটা খাওয়া যাবে না, তোমার জন্য রেখেছি পিস, লেগ পিস তোমার জন্য রেখেছি। তা মাংস করা কমপ্লিট। আমি কি পছন্দ করি জানো তো? বলো কোনটা কি পছন্দ করি? তোমার তো সবথেকে বেশি পছন্দ হচ্ছে কচকচি। এটা এটা কচকচি, হ্যাঁ। আর আমার হচ্ছে এইটা লেগ পিস। তো যাই হোক, কাটাকাটি কমপ্লিট। আর না, হ্যাঁ, এটা দিদির জন্য রাখবো না, এটা আমি নদীতে ফেলে দিই, মাছে খেয়ে নেবে। তা চলো একবারে ডাইরেক্টলি রান্না বান্নার কাছে চলে যাই। এটা মাটির হাঁড়ি। এবার নদীটা ভালো করে ধুয়ে নেব, হাঁসের মাংস রান্না করব মাটির হাঁড়ি। ও তখন থেকে শুনছি তোমাদের হাঁসের মাংস রান্না আর আগুন হচ্ছে ধরে না। দিয়েছি, হাঁস জল গরম করে পশম ছাড়ালাম, তারপরে কেটে এখন কিন্তু হাঁসের মাংস রান্না করবো। মা ওদিকে নদী জলে মাটির হাঁড়ি পরিষ্কার করছে, আর আমি দিকে আমি আগুনটা ধরিয়ে দিই, তা করতে মা চলে আসবে, বাস। আর আজকে, হ্যাঁ, আজকে মাটির হাঁড়ি ডাক চিকেনটা অন্যরকমভাবে করবো, আপনারা খালি দেখতে থাকবেন, আর টেস্টটা কিন্তু আপনারা আমাকে বলবেন। আমি তো প্রতিদিন বলি আর দারুণ হয়েছে, ও ফাটাফাটি হয়েছে। এবারে কিন্তু কমেন্টে আপনারা বলবেন যে রান্না কেমন হয়েছে। ভাই এটা কিরকম হয়ে গেল না? কিরকম মানে? তুমি খাবে আর অন্যজন স্বাদটা বলবে না, দেখে তো বোঝা যায় যে স্বাদ কেমন হতে পারে। দেখে বোঝা যাবে, ঠিক আছে। অবশ্যই, একদম পুরো ইউনিক পদ্ধতিতে মাটির হাঁড়িতে একদম হাঁসের মাংস, একদম তারপরে শীতের মরশুমে। আর দেখুন বন্ধুরা, আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছে, দিল তো পুরো গার্ডেন হে, ফুল গার্ডেন হয়ে গেয়া। ও হাফ গার্ডেন থেকে ফুল গার্ডেন হয়ে গেছে। কিন্তু একটাই প্রবলেম, দিদি আমাকে বলে চান করতে। ঠিক আছে, কিন্তু ঠান্ডা জল তো, শীতের সময় ভয় লাগছে আমার। দেরি না করে আমার চাবি দাও, বাবা চাবি দাও। চা পাচ্ছি, ওটাই ভাবে নয়। হাঁসের মাংস রান্না করবো মাটি হাঁড়িতে। তা প্রথম আমি হাঁসের মাংসটাকে ম্যারিনেট করে নেবো। প্রথমত লবণ, পরিমাণ মতো হলুদ, তারপর দিয়ে দেবো আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট, কারণ শিলনোড়া আনাটাও খুবই অসময়ের ব্যাপার, তাই আমি বাড়ি থেকে পেস্ট করে নিয়ে এসেছি। এবার এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। এখন দিয়ে দেবো সর্ষের তেল, হয়ে গেছে। এখন দেবো সর্ষের তেল,
সত্যি এখন দিয়ে দেবো গোটা গরম মশলা, গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দেবো। ফোড়নটা রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা হাঁসের মাংসটা। তোমার লেগ পিস, তোমার হাঁস খেতে কেমন লাগে বলো? আমি তো হাঁসের মাংস খুব একটা পছন্দ করি না। কেন? ভালো লাগে না রে, আমার এলার্জি আছে। আচ্ছা তা তুমি খাবে না তো? খেতে হবে 1 পিস 2 পিস। দিদি তাহলে খাবে না? তাহলে পুরোটাই আমাদের নাকি? একদম একদম। আমার ওমা। এলার্জি আছে তার জন্য। তোমার জন্য একটা আলু সেদ্ধ করে দেবো, না বেগুন পোড়া? বেগুনও তো আমি খাই না। ও বাবা, বেগুনে চলো না দিদি? তাহলে খাবে কি বলো? আলু সিদ্ধ। আলু সেদ্ধ না? ঠিক হ্যাঁ। ঠিক 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 হ্যাঁ। তাহলে আমরা 2 ভাই বোন মিলে আমরা হাঁসের মাংসটা খেয়ে নেবো, আর তোমারটা আলু সেদ্ধ করে দেবো, ঠিক আছে? তাই করিস বাবা। না না, মা বললো 1-2 পিস খাবে। হ্যাঁ, আমার একটু প্রবলেম আছে, ও হাঁসের মাংস পুরোটা ভালো খায় না। ও অ্যাকচুয়ালি দেশি মুরগি হ্যাঁ, খুব ভালো খায়, পোলট্রি মুরগি ভালো খায়। দেশি মুরগি সবথেকে ভালো লাগে। আর একজন আছে বাড়িতে হাঁসের মাংস খায় না। হাঁসের মাংস অ্যাকচুয়ালি বাড়িতে চলেই না, কারণ একমাত্র তুমি আর আমি তো খাই, আর খাওয়ার লোক নেই তো। বুনি খায় না। বুনি খায় না, ঠাকুমা খায় না, অগ্নিপতি খায় না। বুনি খায় না, সেটা কারণটা কি? কারণ ওই কারণটা বলতে বহু মানে ওদের চলে না। ব্যাকল্যান্ডে যেতে হবে, ওদের চলে না। চলে না। হ্যাঁ, ওদের অ্যাকচুয়ালি ওদের ফ্যামিলিতে হাঁসের মাংস এলাও নেই, এলাও না। এলাও নেই। কারণ ওরা হচ্ছে হাঁসদাম টাইটেলে মানুষ। হাঁসটা টাইটেলে মানুষ, আগে টাইটেলে যারা হয় তারা হাঁসের মাংস খায়। দিব খুব চুনোর টমেটো, কারণ মাংস খুব সুন্দরভাবে কষাচ্ছি, আর টমেটো দিয়ে সুন্দর কষিয়ে নেবো, কিন্তু বেশি ঝোল করবো না হ্যান্ডের মধ্যে। সত্যি হাঁসের মাংস সুন্দর কষিয়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। খুব একটা ঝোলও করবো না, আর খুব একটা গামা করবো না, পাতলা ঝোল। ঠিক বন্ধুরা, মাংসটা কিন্তু খুব সুন্দর বয়েল হয়ে গেছে, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটাকে হালকা দিয়েছি, ঝোল ফুললে এবার নামিয়ে দেবো। তো অলরেডি গল্প করতে করতে বলতে বলতেই ডাক হান্ডি মিট হয়ে গেছে অলরেডি। এখন আমি নামিয়ে নেব, কিমা একদম। খিদেও কিন্তু পেয়েছে, এখন দুপুর বাজে 12:30। তা অলরেডি ঠিক সঠিক টাইমে রান্না হয়ে গেছে, আর সঠিক খাবার টাইমেও আমি কিন্তু এবার নামিয়ে নেবো। এবার ডাক হান্ডি মিটটিকে নামিয়ে নিচ্ছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মার আমি খেতে বসে গেছি, আর দিদি আছে ক্যামেরার পেছনে। আমরা আগে খাই, দিদি বলছে আমি ক্যামেরার সামনে খাবো না, আমি ক্যামেরার পেছনেই খাবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি কিন্তু বেশি কিছু বলবো করে না জানো? খাবো।
তাহলে মা কপিস দেবো বলো। না 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 না, আমাকে আলু দাও, আলু দাও। অতটা নয়, কম দেবে। আচ্ছা কম, হ্যাঁ আচ্ছা দিচ্ছি কম। তুমি যেমন বললো আমি সেরম দেবো মা, অসুবিধা নেই। মার দেবো। কম বলেছো। বেশ, আলুটা তো দিবি। হ্যাঁ ক পিস দিয়েছো? এক পিস। দেখে নাও, এক দেখে নাও। পিস দিয়েছে। আমাকে বলেছে কম দাও। ঠিক আছে। বেশ, ওইটুকু। বাস, আলু। বাকিটা খাবে কে? আমি আছি। আচ্ছা তাই না, কিন্তু আমার ভাগটা আমি কাউকে দেবো না। আমার লেগ পিসটা কিন্তু আমি ঠিক নিয়ে নেবো। আমি আমার লেগ পিস কাউকে দেওয়া যাবে না। ঠিক আছে। আচ্ছা একটা আলু নেই, একটু ঝোল নেই, আর একটু মাংস নেই। বাস 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 বাস। আরেকবার না। না না না, একবার ঝোল নেই, দিদি একবার খাবে তো, ওর তাহলে জন্য রাখতে হবে। বাস। যা নেবে নিয়ে নাও, আর পুরো হাঁড়িটা আমার। না না, আচ্ছা যা নেওয়ার নিয়ে নেবো না, খাওয়ার পরে যা নেওয়ার নিয়ে নেবো, কোনটা বলো? না না, যা নিয়েছো এইখানেই শেষ। আচ্ছা বেশ ঠিক আছে, শুরু করো। আর নিও না ভাই। আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, আর তোমার জন্য রেখে দিচ্ছি তো। হুম। হাঁড়িটা রেখে দাও, মাংসটা নয়। বলছে হাঁড়িটা আমি নিব। হাঁড়িটা রেখে দাও। হাড়িটা রেখে দেবো, মাংসগুলো আমাদের। হ্যাঁ, না না, সেটা বলেনি। বুঝেছো? হাঁড়ি সমেত মাংস। বেশ তাহলে আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করে দিই। আর রান্নার স্বাদ আমি আর কি বলবো, এখনো খাইনি, তা খেয়ে দিই কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। খাও খাও, আবার বলো তুমি। সারা জীবন সারাটা দিন সবাই কিন্তু আমরা কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে থাকি। তাই আমি বলি একদিন এই খোলা গাছের নিচে আর শান্ত পরিবেশে ফ্যামিলিকে নিয়ে একটু পিকনিক করুন, কত সুন্দর, কত আনন্দ লাগবে, আর পুরো মনটাই ফ্রেশ হয়ে যাবে। মা মা? রান্না কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? ঝাল? ঠিক আছে। আচ্ছা আমি ঝাল বেশি খাই, কাঁচা লঙ্কা। সত্যি এই শীতের দুপুরে তারবার অজয় নদীর চরে হাঁসের মাংস একদম হ্যাপি ফাটাফাটি। আপনারা বন্ধুরা এই শীতের সিজনে নদীর পিঠে গিয়ে ফ্যামিলিকে নিয়ে একটু পিকনিক করার সময় খুব সুন্দর লাগবে, মন তো পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে, একদম পুরো মানে পুরো মনটাই ফ্রেশ হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে, রিফ্রেশ। তার দেরি না করে আমি তাড়াতাড়ি খেয়ে নিই চটাচট, কারণ দিদিকে আবার খেতে হতো। কি তোমার লোভ লাগছে নাকি? লোভ লাগলেও করা কিছু নেই। হ্যাঁ এই দেখো, এটা কি? আমার লেগ পিস। মাংস সেদ্ধ হয়েছে, মাটির হান্ডি না, সেদ্ধ হবেই। তারপরে হাঁসের মাংস না, মাংস কম থাকে, হাড়ি বেশি থাকে। হাড়ে 7টা থাকে। দিদি বলছে হাড়ে 7টা থাকে। তাহলে হাড়গুলো রেখে দাও ওই জন্য। বেশ ঠিক আছে, আমরা মাংসটা খেয়ে নিচ্ছি, যে হাড়গুলো থাকবে ওগুলো তুমি খেয়ে নেবে। ওকে তাই ঠিক আছে, এবার খেয়ে নাও। দ্বিতীয়বার যখন হাঁস রান্না হবে তখন আমিও প্রথমে খেয়ে নেব, তোমার জন্য হাড়টা রেখে দেবো ভাই। সত্যি বন্ধুরা, এই শীতের দুপুরে হাঁসের মাংস অসাধারণ টেস্ট হয়েছে, আর মাটির হাঁড়ি রান্না অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও আমাদের মতো ফ্যামিলি নিয়ে একটু মাঠে নিয়ে এসে, মাঠে বলছে শরীর অজয়ের পিঠে নিয়ে এসে পিকনিক করে যান, খুব সুন্দর লাগবে, হ্যাপি লাগবে। তো আজকের ভিডিও বেশি বাড়ছে না, আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।